বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। সোমবার রাত 12টা থেকে শুরু হয়েছে এই ধর্মঘট। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। স্টেশনে এসে ট্রেন বন্ধের খবর শুনে অনেকেই ফিরে যাচ্ছেন। মঙ্গলবার সকালে রংপুর রেলওয়ে স্টেশন গিয়ে দেখা যায় অনেক যাত্রী আগে থেকে খবর জানতে না পেরে দীর্ঘক্ষণ অপেক্ষায় থেকে ফিরে যাচ্ছেন। কেন যে হরতালটা হলো, কিভাবে হরতাল হলো কিছুই বুঝতেছি না। স্টেশনে আসার পরে জানতে পারি যে আজকে ট্রেন বন্ধ। আমি পার্বতীপুর যাবো, ওইদিকে তো অনেক লোক জানতে পারি নাকি হরতাল আজকে। আমি তো জানি না আজকে হরতাল। তো স্টেশনে আসার পরে জানতেছি যে পার্বতীপুরগামী ট্রেনটা বন্ধ। তো এখন আমার হচ্ছে বিকল্প পথ, আমাকে যাইতে হবে বাসের মধ্যে। আবার এখান থেকে আমাকে ব্যাক করে যাইতে হবে শাপলা থেকে আবার আমাকে বাসের মধ্যে যাইতে হবে। এদিকে ট্রেন বন্ধের পাশাপাশি দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়। খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেসের নির্ধারিত সময় ভোর 5টায় রংপুর স্টেশনে পৌঁছার কথা থাকলেও প্রায় 5 ঘন্টা পর 9টা 50 মিনিটে পৌঁছায়। রংপুর রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক শঙ্কর গাঙ্গুলি জানান, রংপুর স্টেশন থেকে 14টি লোকাল ও আন্তনগর ট্রেন চলাচল করে। মঙ্গলবার সকাল থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। 12টা থেকে রানিং স্টাফদের কর্মবিরতি চলছে। সমস্ত ট্রেন যোগাযোগ বন্ধ আছে। রাত 12টার পরে যে ট্রেনগুলো ছেড়ে আসছে তার মধ্যে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটা আমাদের 9টা 50 মিনিটে এখানে ঢুকছে। 9টা 50 আমি ছেড়ে দিলাম, ঢাকার উদ্দেশ্যে আজকে যাবে না, যেহেতু ওরা রানিং স্টাফরা কর্মবিরতির কারণে ট্রেন বন্ধ আছে। এবং যারা টিকিট কাটছে তাদের টিকিটের টাকাও যথারীতি ফেরত দেওয়া হচ্ছে। মিটিংয়ে ওরা বসছে, কিন্তু মিটিংয়ে আলোচনা ফলপ্রসূ হয়নি, যার কারণে আন্দোলন চলছে, এখনো চলছে।